আজকে সকালবেলায় একটা তথ্য আমরা পেয়েছি, যার জন্য তড়িঘড়ি আপনাদের কাছে সেই তথ্যটা তুলে ধরার চেষ্টা করছি। আমাদের জয় সুনিশ্চিত এটা জানতে পেরে ভারত জ্বালানো পার্টি যারা ক্যান্ডিডেট আছেন তারা ইচ্ছাকৃতভাবে বসিরহাট শহরের পরিবেশ বা বসিরহাট দক্ষিণ বিধানসভার পরিবেশটাকে নষ্ট করার জন্য বাইরে থেকে, সে বিহার হতে পারে, উত্তরপ্রদেশ হতে পারে, বা বাইরের কোনো জায়গা থেকে বিভিন্ন লোক বসিরহাট শহরে তারা আস্তানা গেড়ে রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ রাখছি, কারণ ইলেকশন কোড অফ কন্ডাক্টে এখন কোনো বাইরের লোক এখানে থাকতে পারে না। আমি যতদূর পুলিশের কাছ থেকে বা আমার আরো যিনি আছেন এসডিও ম্যাডাম, তার কাছ থেকে যেটা জেনে আমি জানতে পেরেছি, আমি আপনাদের কাছে অবগতির জন্য জানাচ্ছি। আমার এই ফেসবুকের মাধ্যমে বসিরহাট শহরের সমস্ত লোককে অ্যালার্ট করছি, সাবধান করছি। যদি কোনো জায়গায় যত্রতত্রভাবে বাইরের কোনো লোক দেখতে পান, আমার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক তাদেরকেও বলছি, যদি দেখতে পান অবিলম্বে পুলিশের সঙ্গে যোগাযোগ করুন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমরাও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, তারা যেন এই বিষয়টা হালকাভাবে না নেন এবং গুরুতরভাবে নিয়ে অবিলম্বে বসিরহাট দক্ষিণ বিধানসভায় যত হোটেল আছে, যত গেস্ট হাউস আছে, যত বাড়ি ভাড়া দেওয়া হয়, যেখানে যেখানে এরা থাকতে পারে, সেই সমস্ত জায়গায় অবিলম্বে চেক করা উচিত, রেড করা উচিত, তাদেরকে অবিলম্বে বসিরহাট দক্ষিণ বিধানসভা থেকে বের করে দেওয়া উচিত। এই দাবি আমি প্রশাসনের কাছেও রাখছি এবং সাধারণ মানুষকেও সাবধান করছি। সাধারণ মানুষকেও বলবো, আপনারাও নজর রাখুন এই বিষয়টার উপরে। আমরা জিতছি, আগামীকাল বেলা 12টার মধ্যে জয় পরিষ্কার হবে। তার আগে নোংরা খেলা যেন বসিরহাট শহরে খেলতে আসবেন না। আমরাও কিন্তু কর্মী সমর্থক নিয়ে এটার জন্য প্রিপারেশন নিয়ে রেখেছি। আমরা চাইছি না কোনো গন্ডগোল, আমরা চাইছি না কোনো অশান্তি, আমরা চাইছি পিসফুল ইলেকশন হয়েছে, পিসফুলি যেন কাউন্টিংটা সম্পন্ন হয়। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।